টানা বৃষ্টি ও উজানের ঢলে ফুলে ফেঁপে ওঠা তিস্তার পানি রাতারাতি দ্রুত কমতে শুরু করেছে। লালমনিরহাট থেকে সিরাজুল ইসলাম পলাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লালমনিরহাটের ঢালিয়া পয়েন্টে আজ সকাল ৯টায় নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অথচ গতকাল একই সময়ে পানির প্রবাহ ছিল বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপরে, অর্থাৎ গত ২৪ ঘন্টায় পানি কমেছে ৩৮ সেন্টিমিটার। তবে এর আগে টানা ৩ দিনের বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। দ্রুত পানি কমতে শুরু করায় এখন বেশিরভাগ জলমগ্ন এলাকা থেকে পানি নেমে যাচ্ছে, ফলে নদীর পাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তবে অনেক রূপা আমন ফসলের জমি এখনও পানির নিচে ডুবে আছে। এতে ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আমরা বাঁধের উপরে আসি, গতকাল থেকে পানিতে ডুবে আসি, কেউ কিছু সংবাদও নেয় না, খবর নেয় না, কোনো কিছু পাই নাই। এখানে বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ার কারণে আসলে আমাদের এই চরাঞ্চলের যে আশেপাশে বাড়িঘরগুলো আছে, প্রায় আশেপাশে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো প্রায় সব বাড়িতেই পানি ঢুকে গেছে। আর পানি ঢুকে যাওয়ার কারণে আমরা যে বাড়ির থেকে বাইর হব এমন অবস্থাও নেই। আমরা যে বাথরুম বা টয়লেটের একটা ব্যবস্থা আছে সেটাও নেই। আমরা যে কাজ করতে বাইরে যাব সেটাও পারতেছি না। খাওয়া দাওয়া তো টোটালি পুরো অবস্থাই খারাপ। টানা 2 দিন থেকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের তিস্তা নদীতে অনেক পানিও দেখা যাচ্ছে। পানির কারণে রাস্তাঘাট এবং আবাদি যে ফসল রোপণ করা হয়েছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু নিচু জায়গা সেগুলা ধান গাড়ার মতো কোনো বুদ্ধি হচ্ছে না। আমাদের তিস্তা পরের অবস্থা তো খুব ভয়াবহ। মানে এইবার 3বার পানি উঠলো। আমাদের এই যে চর মানে তিস্তা মানে চর যে আছে ওই চরের মধ্যে ধান গাছছি, সব ধান মানে ডুবি শেষ। পরে পাট খাত আছে, পাট খাতে কাটি কাটি বোঝা রাখিছি। এমন নদী তিস্তা নদীর স্রোত সব ভাসি যাওয়া আছে। এখন যে আমরা ধরবো এর ধরার মতো কোনো ব্যবস্থা নাই। জেলা প্রশাসক জানিয়েছে, স্বল্পমেয়াদী এবারের বন্যায় গ্রামীণ রাস্তাঘাট, মৎস্য এবং কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক HM রকিব হায়দার। আপনারা জানেন বন্যা হলে সবকিছুই নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো আমাদের অনেকই নষ্ট হয়ে গেছে। তারপরে হাঁস মুরগির খামার অনেকগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলো পুকুরের মাছ চলে গেছে, অর্থাৎ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এগুলো সবই তালিকা করব, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব।